আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এবং আজকেও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং সেটা হলো যে আমি নিয়মিত এখন টিকটকে দেখতেছি অনেকজনে বলতেছে আলহামদুলিল্লাহ ভাই সবাই যারা অবৈধ আছেন তাদের পাসপোর্ট রেডি করে রাখবেন, সব কিছু কাগজপত্র রেডি করে রাখবেন, আল্লাহর মতো সামনে সুযোগ দিচ্ছে। আমি কিন্তু টাইটেলটা এটাও বলে দিয়েছি যে আসলে সুযোগ দিচ্ছে কারণটা কী। এটা কিন্তু সবাই বলতেছে না যে কারণটা কি, কিভাবে সুযোগটা দিচ্ছে, কি কারণটা কি, এটা কেউ বলতেছে না। জাস্ট বলতে সবাই এক কথা যে সুযোগ দিয়ে দিতেছে ভাই, অবৈধ যারা আছে সুযোগ দিয়ে দিবে কিছুদিনের ভিতরে। কবে দিবে বলতে পারি না, কিন্তু কিছুদিনে দিয়ে দিবে। আপনাদের কাগজপত্র, আপনার পাসপোর্ট সব কিছু রেডি রাখবেন। আমি এখানে আপনাদেরকে স্টপ বলতে চাই যে যারা এরকম ভিডিও করে তারা কিন্তু পুরা সম্পূর্ণ যে কাহিনিটা আছে এটা বলে না। আজকে আমি অনেক করলাম, রিসার্চ করলাম এই ভিডিওটি দেখার পরে যে আসলে কাহিনিটা কি, কি কারণে সুযোগ দিচ্ছে এবং এটার জানতে তো হবে, নালতে হবে না। হ্যাঁ, আপনারা সবাই জানেন কিন্তু কয়েকদিন আগে কিন্তু 21-22 তারিখে বৈঠক গেছে বাংলাদেশে, মেবি আপনার মালয়েশিয়া সহ। এবং এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, হয়তো বা আপনারা অনেক ভিডিওর দেখছেন সিদ্ধান্ত হয়েছিল, কি বলছে না বলছে আমি এটা জানি না, কিন্তু আমি যেটা পাইছি সেটা আপনার সাথে আজকে শেয়ার করব। সবচেয়ে বড় কথা হলো জাস্ট সেই বৈঠকে কি হলো এই জিনিসটা কিন্তু এখন ধরে আমি কোনো ভিডিওতে পাইলাম না, যে মানে টিকটক আইডিতে। যাই হোক, আমি যেটা পাইছি সেটা আপনার সাথে শেয়ার করি। আমি রিসার্চ করে দেখলাম যে সমস্যাটা কি এবং কেন এই কথাটি মানুষ বলতেছে, ভিডিওটি করতেছে, এটিকে আসলে ফেক কিনা। আচ্ছা, প্রথমে আমি বলতে চাই যে আমি জিনিসটা সব কিছু রেডি করে রাখছি, আমি আপনার সাথে পড়ি, তাহলে জিনিসটা বুঝবেন। আর ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন। একটা জিনিস আমি বলবো যে যারা বৈধ হতে পারবেন, কিছু কিছু লোক আছে অবৈধ থাকতে হবে, বৈধ হতে পারবেন না, সেটা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে। কি কি বলছে আমি বলতেছি। বৈধকরণ প্রক্রিয়া এবং নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অবৈধ বসবাসরত মালয়েশিয়ারা বৈধ হওয়ার এবং কোম্পানি পরিবর্তনের সুযোগ পেতে পারেন। প্রায় 10 লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তবে পত্রিকায় এখন স্পষ্ট নয়। জিনিসটা বুঝছেন? আমি জিনিসটা পড়লাম, এই জিনিসটা আশা করি আপনি বুঝতে পারলেন এবং শুনলেও না। যে এই হলো কাহিনিটা। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেকজনে বলে না, জাস্ট একটা কথা বলে যে ভাই সুযোগ দিয়ে দিবে, আপনারা কাগজপত্র রেডি রাখেন। এটা কিন্তু বৈঠক হয়েছিল কয়েকদিন আগে, যে বৈঠকটা গেল 21-22 তারিখে, সেই বৈঠকে এইসব জিনিস হয়েছিল। এখন কথা হলো এই পর্যন্ত। যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, পোস্ট করে রাখবেন এবং আপনার সেভ করেও রাখবেন যেন আপনার ভালো হয়। আর যারা ফলো করে রাখছেন তাদের অনেক ধন্যবাদ ভাই। কেন আমি নিয়মিত আপডেট পাইলে অথবা ধরেন রিসার্চ করার পরে যদি কোনো কিছু পাই তাহলে আপনার সাথে শেয়ার করব। আচ্ছা, এখানে আমি যেটা বলছিলাম ভিডিওর লাস্টে একটা জিনিস বলবো, সেটা হলো পারবেন আর কারা পারবেন না সেটা এখন বলতেছি। অবৈধ প্রবাসীর বৈধতা পেয়েছেন বা পাবেন, যেমন যারা সমুদ্রপথে অনুপ্রবেশন করেছেন, যারা সমুদ্র পথে আসছেন, অনেক লোক আছে ভাই, হ্যাঁ, নৌকা দিয়ে